চীনে বাঁশ দেয়া আর খেলা যখন বিনোদনের অংশ। দেশে যেখানে একে অপরকে বাঁশ দিতে পছন্দ করে, সেখানে চীন যেন বাঁশ খেতে কিংবা খেলতে পছন্দ করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চীনে বাঁশ শুধু খাবার নয়, এটি এক ঐতিহ্যবাহী ক্রীড়ারও অংশ। চীনের মানুষের বাঁশের প্রতি ভালোবাসা এতটাই গভীর যে বাঁশ দিয়ে বানায় ঘর ও সেতু, এমনকি মাত্র একটি বাঁশের উপর দাঁড়িয়ে পার হয় দীর্ঘ নদী। কখনো বা তা নিয়ে দেখায় অবিশ্বাস্য কসরত। আর এই ঐতিহ্যের নাম ব্যাম্বো ড্রিফটিং। একটি শান্ত নদীর উপর দিয়ে হাওয়ার মতো ভেসে চলেছে সরু একটা বাঁশ, আর সেই বাঁশের উপর দাঁড়িয়ে একজন মানুষ তার পায়ের এক অদ্ভুত দক্ষতায় যেন পানির স্রোতের সাথে নৃত্য করছে। এই ঐতিহ্যের শিকড় খুঁজতে গেলে যেতে হবে চীনের দক্ষিণ পূর্ব প্রদেশে, আনুমানিক ২০০০ বছর আগের কথা। পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবনে বাঁশ ছিল এক অবিচ্ছেদ্য অংশ। এক সময় স্থানীয় জেলেরা বাঁশের লম্বা কাণ্ডকে ভাসমান নৌকার মতো ব্যবহার করত। মাছ ধরার জন্য নদীর এপার ওপার যাওয়ার এটাই ছিল তাদের সহজ উপায়। তবে ধীরে ধীরে এই বাঁশের উপর দাঁড়িয়ে ভেসে চলা কৌশলটি শুধু পেশাগত দক্ষতায় সীমাবদ্ধ না থেকে এটি পরিণত হয় খেলা আর বিনোদনে। বর্তমানে চীনের ঝেজিয়াং প্রদেশের কিছু গ্রামে প্রতি বছর আয়োজন করা হয় ব্যাম্বো ড্রিফটিং ফেস্টিভ্যাল। এখানে প্রতিযোগীরা শুধু বাঁশের উপর দাঁড়িয়েই নয়, বিভিন্ন কসরত দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। কেউ করেন মার্শাল আর্ট, কেউ বা নাচ। এক কথায় এটি হয়ে উঠেছে একটি নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁশ ড্রিফটিং খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সরু বাঁশের কাণ্ডের উপর দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখেন। নদীর স্রোতের বিপরীতে বাঁশের উপর দাঁড়িয়ে হাতে রাখা বাঁশ দিয়ে নিয়ন্ত্রণ করেন নিজেকে, আর সেটি পুরোপুরি নিয়ন্ত্রিত হয় পায়ের মাধ্যমে। অনেক সময় হাতে ছোট একটা বৈঠা থাকলেও মূল খেলাটি পায়ের দক্ষতার উপরেই নির্ভরশীল। খেলাটি যতটা কঠিন ততটাই চিত্তাকর্ষক। প্রতিযোগীদের সুনিপুণ ভঙ্গি, পায়ের তৎপরতা আর বাঁশের উপর নির্ভুল ভারসাম্য দেখে মনে হয় যেন তারা জলের উপর দিয়ে হাওয়ার মতো উড়ে যাচ্ছে। চীনের বিভিন্ন উৎসব বা বড় অনুষ্ঠানে এই খেলা হলে দর্শকদের ভিড় লেগে যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে RTV নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।